বন্ধুরা আপনারা এইভাবে একদিন নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করব ঢোকার ডালনা। এই যে তার জন্য আমি ছোলার ডাল ভিজিয়েছি। ছোলার ডালটা 2-2.5 ঘন্টা আগে ভিজিয়েছি। এই ছোলার ডালটাকে আমি পেস্ট করে নেব। দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো একটু আদা, আর দেবো সঙ্গে 1 চামচ দই। এটা দিলে কি ধোকাগুলো খুব সফট হবে, ভেতরগুলো খুব নরম আর সফট হবে। দিয়ে এবার এটা পেস্ট করে নেব। এই যে এটা খুব বেশি জল দেবেন না, খুব অল্প জল দিয়ে এটাকে পেস্ট করবেন। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দেবো একটুখানি জিরে, অল্প একটু হিং দিয়ে আমি ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে এবার আমি শুকনো শুকনো করে নেবো। তার আগে দেবো একটু অল্প করে হলুদ দেবো, খুব অল্প করে হলুদ, আন্দাজ মতো নুন, আর তার মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দেবো। এবার এটাকে আমি শুকনো শুকনো করে নেবো। এখন শুকনো শুকনো হয়ে গেছে। ওপর থেকে আমি একটু দিয়ে দেবো জোয়ান। জোয়ান দিলে কি হজমের অসুবিধা হবে না, অনেকে ছোলার ডাল হজম হয় না তো, একটু জোয়ান দিয়ে দিলাম, ব্যাস। এবার গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করবো। এবার এটার মধ্যে আমি নামিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠিক করে এভাবে ফেলে দিলাম। এবার এটাকে সাইডগুলো একটু ছুরি দিয়ে আমি ঠিক করে দিই। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিই। ঠান্ডা হলে তারপর কাটবো এটাকে। ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি কেটে নেব। এবার শেপটা আপনারা যে যেমন ইচ্ছা সেরকম দেবে। আমি চৌকো চৌকোই দিচ্ছি। আমি চৌকো চৌকো মতো করে করেছি। এই যে আপনারা যে যেমন সাইজ এরকম করবেন। এবার এটাকে আমি ভেজে নেব। কড়াতে তেল বসিয়েছি, এতে আমি সরষের তেল দিয়েছি। এবার এগুলো এক এক করে সব ভেজে নেব। এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখুন ধোকাগুলো কত কুরকুরা হয়েছে, ওপরগুলো দেখুন কত মুচমুচে হয়েছে, আর ভেতরটা কত সফট। দেখুন দেখুন ভেতরটা কত সফট হয়েছে। দেখুন ভেঙে যাচ্ছে, ধরলে ভেঙে যাচ্ছে। কড়াতে তেল গরম হয়ে গেছে। এবার দেবো এতে একটু জিরে, দেবো অল্প করে হিং, এবার দেবো অল্প করে আদা। আদাটা একটু ভাজা হয়ে গেলে দেবো 2টো টমেটো। আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো পেস্ট করেছি। আদাগুলো হালকা ভাজা হয়ে গেলে এই টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটা আমি তেলের উপর ভাজবো যতক্ষণ না এর থেকে তেলটা বেরোচ্ছে। টমেটো থেকে তেল বেরিয়ে গেছে দেখুন। এবার আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। দেবো আন্দাজ মতো হলুদ, 1 চামচের মতো ভর্তি ধনে, অল্প করে ঝাল লঙ্কা। এটা ঝালটা বেশি দেবো না, যেহেতু ঢোকার ডাল না, হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। বা ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন। ঝাল লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা ভালো হবে। দেবো একটু জিরের গুঁড়ো,
দেবো এক চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচে 1 চামচের মতো। এবার মশলাটাকে একটু ভেজে দেবো। এবার এর মধ্যে অল্প করে জল দেবো, খুব অল্প করে, ব্যাস। এবার দেবো আন্দাজ মতো নুন। আর যেহেতু টমেটো দিয়েছি একটু টকটক ভাব আছে, আর ধোকার ডালনা হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য দেবো অল্প করে চিনি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দিয়েছি, একটু চাপা দিয়ে রাখি, তেলটা যতক্ষণ না বেরোচ্ছে। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো গরম মশলা, দেবো আন্দাজ মতো জল, কেননা ধোকাগুলো একটুখানি ঝোলটা টেনে নেবে। একটু ঝোলটা দিলাম, এটা ফুটুক, তারপর আমি এই ধোকাগুলো দেবো। ফুটছে, এবার এগুলোকে আমি দিয়ে দেবো আস্তে আস্তে। একটু এই ঝোলটা আমি রাখবো, কেন যে এগুলো একটু টেনে নেবে, যেহেতু খুব সফট, এই ঝোলটা একটু কিছুটা ঝোল টেনে নেবে, এই ঝোলটা আমি রাখবো। খুব বেশি ফোটাবো না, 5 মিনিট ফুটুক, ব্যাস হয়ে যাবে। যেমন 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা কত ঘন হয়ে গেছে, আর এগুলো কত নরম দেখুন। দেখুন কত নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। ব্যাস ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেলে ধোকার ডালনা। ঘি দিলাম, এবার একটু ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা দিলাম আমি বন্ধ করে। এ হয়ে গেল আমার ধোকার ডালনা। বন্ধুরা আপনারা এভাবে একদিন রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ঠান্ডা হতে কেমন ঘন হয়ে গেছে এটা।